কি আমি বুঝলাম না। ও মা, কাঁঠালটা ভালো খেতে? হ্যাঁ, খেতে ভালো না? এমনি খেতে ভালো মা কাঁঠালটা? মিষ্টি নেই? মিষ্টি বলে আমাদের গাছের, মানে আমাদের গ্রামের বাড়ির কাছের গাছের কাঁঠাল। মা আবার কাঁঠাল খেতে খুব ভালোবাসে, খাচ্ছে দেখো। দাঁড়াও, তোমাদেরকে একটু জুম জুম করে দেখায়। এই দেখো, সর্বভুক আমার মা, ঠিকই বলেছে। আজকে বাইরের ওয়েদারটা দেখো, বেশ সুন্দর। এখনো বৃষ্টি হয়নি, তবে মেঘ করে আছে, বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্ট তো বলছে সোমবার অবধি নাকি উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে আমাদের এইদিকে বেশি বৃষ্টি হবে। আর এই দেখো, আলু, উচ্ছে, কাঁঠালের বীজ, পটল দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করছি। এটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। মা কাঁঠাল খেয়ে ধরাশয়ী অবস্থা। বলি যে কাঁঠাল খেও না, এমনিতে তো কাঁঠাল খেতে দিই না মাকে, এখন কাঁঠাল খেয়ে মা এখন শুয়ে আছে। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি দেবশ্রী চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত ও বসন্ত, এই সব ঋতুতেই তোমাদের দাদা ভাইয়ের ডাল লাগে। তো আমার ডাল অলরেডি করা হয়ে গিয়েছে। এখন তো তোমাদেরকে দেখালাম, চচ্চড়ি বসিয়েছি আর মাছের ঝোল করব। আর দুটো কাঁকরোল ছিল, সেই কাঁকরোলটা তোমাদের দাদা ভাইকে ভেজে দেবো। ও আবার কাঁকরোল খেতে খুব ভালোবাসে। এই মাছের ঝোলটা আলু পেঁয়াজ দিয়েই, মানে পেঁয়াজ দিয়েই করব। তো মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, আর এই যে দুটো কাঁকরোল ছিল, সেই কাঁকরোল ওর জন্য কেটে রাখলাম, ওকে ভেজে দেবো। তো চলো দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরের পিছনে কি সুন্দর ধুতরা ফুলের গাছ হয়েছে। ভালোই ফোটে জানো ধুতরা ফুল, কিন্তু এমন জায়গায় না নেওয়া যায় না। মানে পুজোর কাজে যে তুমি ধুতরা ফুলটা তুলবে, সেটা উপায় নেই কোনো। আর বাজে জায়গা তো, কেমন ফুল তুলতে ভালোও লাগে না। মাছের ঝোল আমার হয়ে গিয়েছে, আচ্ছা এখন নামিয়ে নেব, নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব, তাহলেই কমপ্লিট। এখানে আমার গোপাল এর আগেও গিয়েছে, আজকে কিছুদিন হয়ে গেল গোপাল সেখানে, আমার গোপাল সোনা সেখানেই আছে। ওই আমার যখন শাশুড়ি মা মারা গেল, তখন তো ঘরের পুজো বন্ধ ছিল। তো গোপালকে এখন কোথায় রাখবো? তো এর আগেও ওই বাড়িতেই গোপাল গিয়েছে। আজকে অনেক দিন হয়ে গেল, গোপুসোনাকে আজকে নিয়ে আসতে যাব। তোমাদেরকে দেখাবো কোথায় আমার গোপুসোনা আছে। আবার কি বলো তো, সন্ধে হয়ে গেলে তো নিয়ে আসা যাবে না, ওই জন্য একটু পরেই বেরিয়ে যাবে। আজকে বাইরে এত রোদ উঠেছে, রোদ উঠলেই আবার সে জেকে সে কি গরম। অনেকদিন ঘুরলো, অনেকদিন থাকলো, 1 মাসের উপর, তাই না? হ্যাঁ, 1 মাসের উপর। তোমরাও চলো আমাদের সাথে, এখনই গোপাল সোনাকে আনতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। চলো, কোথায় আছে গোপু সোনা অবশ্যই দেখবে তো, তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো।
এখনো এক মাস পরে হয়ে গেল, এখনো ভালো লাগছে না, তাহলে খেতে ইচ্ছা করে না। কেমন ভাত খাবেন, ভাত খাবো না খাবো না করে একদম ভাত খেয়ে হাত ধরে ভাতের প্রতি কেমন একটা অরুচি ঠিক না। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে কোথায় এসেছে আমার গোপু সোনা। এই যে দীপার মা, মানে আমার ভাইয়ের শাশুড়ি মা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, চিনতে পারছো? ভাইয়ের শাশুড়ি মা, মানে আমার ভাই বউয়ের মা দীপা। দীপাকে তো তোমরা চেনোই। তো এই বাড়িতে, এই কাকিমার বাড়িতে 1 মাসের বেশি আমার গোপু সোনা থাকলো। এখন গোপু সোনাকে এখন নিয়ে যাচ্ছি। গোপু সোনাকে এখন ওরা দিদা রেডি করে দিচ্ছে।